আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে, আর তা হলো রমাদান ও সবর। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ আলেমে দ্বীন, আল আজহার ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব শেখ শাব্বির আহমদ খান আল আজহারি। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রমজান মাসে কষ্ট করে এসেছেন, এর জন্য অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি আপনাকেও শুকরিয়া। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন। এবং মাহে রমজান এমনিতেই ইবাদতপূর্ণ মাস, সেখানে এলমে দ্বীনের এই আয়োজনে অংশগ্রহণ করছেন। নিঃসন্দেহে এলমে দ্বীন অর্জন করতে চাওয়া বা এই জাতীয় কোনো আয়োজনে অংশগ্রহণ করা নিঃসন্দেহে ইবাদত। আল্লাহ তাআলা ইবাদতের মাঝে আরও একটি ইবাদতের সুযোগ করে দিলেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি রমাদান এবং সবর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে জানিয়ে দিচ্ছি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে আপনিও এই জমজমাট আয়োজনের সাথে যুক্ত হবেন এবং জেনে নেবেন অজানা বিষয়গুলো প্রশ্নের মাধ্যমে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে সরাসরি এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে আমরা জানাচ্ছি যে পবিত্র মাস চলছে মাহে রমাদান, ইবাদতের মাস। সেই সময়ে কিছু মানুষ তাদের মনুষ্যত্ব হারিয়েছে এবং 8 বছরের শিশু তার সাথে অশালীন আচরণ করেছে, যা কখনোই ক্ষমার যোগ্য নয়। আজ যদি সারা বাংলাদেশে, এই ক্ষুদ্র দেশ, লাল সবুজের পতাকার দেশ, এখানে যদি ইসলামী অনুশাসন থাকতো, শরিয়া আইন থাকতো, তাহলে হয়তো অনেকাংশেই এ জাতীয় বর্বরতা আমাদেরকে দেখতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেটি বুঝে ইসলামী শরিয়ায় রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্রের নিয়ম কানুনগুলোকে পরিচালনা করার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে শেখের কাছেই যাচ্ছি। শেখ, রমাদান এবং সবর, আসলে রমাদানের সাথে সবরের কোনো সম্পর্ক আছে কিনা যদি বলতেন। জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, আস-সাওমু নিসফুস সবরি ওয়াস সবরু নিসফুল ঈমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবর, ধৈর্য, সংযম হলো সৌম হলো এই ধৈর্যের অর্ধেক। অর্থাৎ ধৈর্য যদি আরও অনেক কাজে মানুষের ধৈর্যের চর্চা হয় এবং ধৈর্য মানুষ প্রদর্শন করে, এর মধ্যে অর্ধেক ধৈর্য হলো রোজার মধ্যে। এবং এই হাদিসেরই পরবর্তী অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই হলো ধৈর্য হলো ঈমানের অর্ধেক। তাহলে ঈমান এর অর্ধেক হলো ধৈর্য, আর ধৈর্যের অর্ধেক হলো এই রোজা। তাহলে বোঝা গেল, আমরা দেখতে পাচ্ছি রোজার সাথে ধৈর্যের সাথে গভীর সম্পর্ক। আসলে মানুষের জীবনের একটি প্রাণী হিসাবে তার যে সমস্ত চাহিদা থাকে, এর মধ্যে বড় দুটি যে চাহিদা, তার উদরের চাহিদা এবং তার রিপুর চাহিদা, এই দুটি চাহিদাকে নিয়ন্ত্রণ করার হয় রোজার মাধ্যমে দিনে। এবং এই নিয়ন্ত্রণের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে শিক্ষাটা দিতে চান, সেটা হলো তাকওয়া, মানে হলো পাপাচার থেকে বিরত থাকবার জন্য যে ধৈর্য, সেই ধৈর্য। কিন্তু আসলে এই রমজান মাস, আমরা বর্তমানে যেটা দেখছি যে রমজান মাসে আমরা হয়তো পানাহার থেকে বিরত থাকছি, কিন্তু আমাদের ধৈর্যের ট্রেনিংটা, ধৈর্যের প্রয়োগটা হচ্ছে না আমাদের ব্যক্তিগত জীবনে। যার কারণে আপনি শুরুতে বলছিলেন যে এই রোজার সময়ও মানুষকে হত্যা করছে,
দুনিয়াবি তুচ্ছ লোভে তুচ্ছ বস্তুর জন্যে, হয়তোবা যেই বস্তুর জন্যে মানুষকে হত্যা করছে। এই দেখলাম গণমাধ্যমে যে আপন মানুষকে, 3 জন ভাইকে সম্ভবত পরিবারের লোকজন হত্যা করেছে, মসজিদে ঢুকে হত্যা করেছে। এটা মানে এখানে অপরাধের সাথে অপরাধের উপরে অপরাধ যুক্ত হয়েছে। 1 নম্বর হলো হত্যা, একাধিক হত্যা, মসজিদে ঢুকে হত্যা, আবার রমজান মাসে হত্যা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বর্বরতা থেকে হেফাজত করুন এবং এই রমজানে মূলত আমাদের এই সমস্ত বর্বরতা থেকে নিজেকে বিরত রাখবার যেই জন্যে যে ধৈর্যের প্রয়োজন, সেই ধৈর্যের ট্রেনিং হলো এই রমজানে। কারণ একজন মানুষের সামনে কেউ থাকে না, সে পানাহার থেকে বিরত থাকে এবং তার যে জৈবিক চাহিদা থেকে বিরত থাকে। এই বিরত থাকবার যে ধৈর্যটা, এই ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা চাচ্ছেন যে একজন মোমেন যেন পাপাচার থেকে বিরত থাকবার যে ধৈর্য, সেই ধৈর্যটা অর্জন করে। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের উম্মতদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল। এই রোজার উদ্দেশ্য হলো তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। আর সেই তাকওয়াটা হলো নিজেকে বাঁচানো। তাকওয়া এটা বিকায়া শব্দ থেকে এসেছে আরবি, অর্থাৎ হেফাজত করা, পাপাচার থেকে হেফাজত করা, এবং নিজে মানুষ হিসাবে যে সমস্ত তার প্রবৃত্তি, তাকে যে সমস্ত কাজে, খারাপ কাজে তাকে উদ্বুদ্ধ করে, প্রলুব্ধ করে, সে সমস্ত কাজ থেকে নিজেকে হেফাজত করবার যে একটা শক্তি আল্লাহ তাআলা তাকে দান করেন। এই পাপাচার থেকে বিরত থাকবার কারণে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়ার মাধ্যমে, দ্বীনের হুকুম হাকাম পালন করবার মাধ্যমে সেই শক্তিটাই মূলত তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সেই তাকওয়া, নিজেকে হেফাজত করবার সেই শক্তিটা তোমরা অর্জন করতে পারো এই রোজার মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে। কিন্তু আমরা এখন আমাদের নতুন করে ভাবতে হবে, সামাজিকভাবে যারা আমরা মুসলমান আছি, আমরা যেন রোজারকে শুধুই পানাহার থেকে বিরত থাকা এটাকে আবাদত মনে না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনানে ইবনে মাজাতে একটা হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালা হাজাতা লিল্লাহি ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি এই মিথ্যা কথা বলা এবং মিথ্যাকে আমলে নেওয়া বর্জন করতে পারল না, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই সে পানাহার বর্জন করার। অর্থাৎ এই রোজা আল্লাহ তাআলার কাছে কবুল করা হবে না। আমাদের এই সামাজিক পাপাচার থেকে আমরা যদি বিরত থাকতে না পারি রোজা থেকে, তাহলে আসলে এই রোজা আমাদের আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমাদের সামাজিকভাবে আসলে আমাদেরকে সকলেই নজর দেওয়া দরকার। রোজার পাশাপাশি সহমর্মিতা, মানুষের প্রতি সহযোগিতা, এই জিনিসগুলো যখন আমাদের মধ্যে আসবে, পরস্পরের ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। এই ধৈর্যের পাশাপাশি এই যে অপরাধগুলো হচ্ছে, আমরা ধৈর্য অর্জন করতে পারবো, পরস্পরের সৌহার্দ্য তৈরি হবে এবং এই অপরাধগুলো আমাদের থেকে অনেকটাই দূরে সরে যাবে। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ আসবে আপনার কাছে দর্শকদেরকে যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদের নামাজের সময় নাকি সময়ে যদি সূরা আল ইমরানের শেষ 10 আয়াত আদায় করা হলে তাহলে নাকি সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব পাওয়া যায়, এটা কতটুকু সহিহ? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 2 রাকাত নামাজের মধ্যে যদি প্রথম রাকাতে যদি একটি সাজদা দেওয়া হয় আর একটি যদি ভুলে যদি না দিয়ে নামাজ আদায় করে সাজদা দিলে, তাহলে এক্ষেত্রে কি নামাজ আদায় হবে নাকি পুনরায় নামাজ আবার পড়তে হবে? জি, দ্বিতীয় প্রশ্নটি আবারও করুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 2 রাকাত নামাজের মধ্যে প্রথম রাকাতে যদি একটি সাজদা দেওয়া হয়, এক্ষেত্রে সাজদা দিলে কি নামাজ আদায় হবে নাকি নামাজ আবার পুনরায় আদায় করতে হবে? জি প্রিয় বোন, আমাদের সাথে থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম প্রিয় ভাই। পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে ধৈর্যশীল অবাশেরি সাবিরিন, আল্লাহ বলছে যে আমি ধৈর্যশীলদের সাথে আছি। তো রমজান মাসে কি আলাদা এই ধরনের কোনো ধৈর্য আছে যে আলাদা ভাবে সেটা আমাদের জীবনে করতে হবে, গ্রহণ করতে হবে, যেমনি রমজানের বাইরে এবং রমজানের ভিতরে? কথা বুঝতে পারছেন হুজুর? জি, ধৈর্যশীলদের সাথে আছেন, ধৈর্য রমজানের ভেতরে এবং বাইরে।
এই একই মানে আমরা এই রমজান মাসে আলাদা কোনো বাড়তি কোনো ধৈর্য অবলম্বন করব কোনটা, সেটা এই যে না খায়া থাকা বা এইগুলি কি? জি জি, আর এরকম দ্বিতীয় প্রশ্ন হলো, জি আরো প্রশ্ন আছে, তিনটে প্রশ্ন। আর রমজান মাসে আমরা অনেক সময় অনেকে মিথ্যে কথা বলে, হয়তো ফায়সা কথা বলে। আমার প্রশ্ন হচ্ছে যে এগুলি বললে রোজা ভেঙে যায় না সওয়াব কম হয়? আরেকটা প্রশ্ন হলো, আমি এর আগে আপনাদের কাছে দোয়া চাইছি, আমার স্ত্রী মারা গেছে, তো মানুষ মারা যাওয়ার পরে খাওয়াটাকে অনেকে ইয়ে করে এলাও করে না, তো আমি কিছু মানুষকে কি ইফতারি করাতে পারবো? ধন্যবাদ প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা পেলাম আপনি যেমনটি শুনলেন সূরা আলে ইমরানের সেই আয়াত পড়ে যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে তাহলে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে মর্মে উনি জেনেছেন। আসলে এটি কি সত্য কিনা? আসলে এই ব্যাপারে সুস্পষ্ট কোনো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাইনি। তো আসলে আবাদত তো হলো আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আবাদত আমাদেরকে করতে হবে। তো সারা রাত কিয়ামুল লাইলের সওয়াব পাওয়ার আমরা এমন কোনো হাদিস পাইনি। সেই হিসেবে বলতে পারি যে আর অন্যান্য সূরা রয়েছে, যেমন সূরাতুল ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব হয়, আমরা সেই আমলগুলো করতে পারি যেগুলো সরাসরি সুস্পষ্ট সহিহ হাদিস দ্বারা বর্ণিত। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, 2 রাকাত নামাজে প্রথম রাকাতে 1 সিজদা করেননি, তাহলে কি সাহও সিজদা দিলে নামাজ হয়ে যাবে? জি, সাজদা এই নামাজের যে মূল কাজগুলো এর মধ্যে সেজদা রোকনের অন্তর্ভুক্ত। সেই হিসাবে যদি ভুলে সেজদা চলে যায় তাহলে সহু সেজদা নয়, তাকে এই নামাজ আবার আদা করতে হবে, পুনরায় আবার পড়তে হবে। শুকরিয়া। প্রিয় দর্শক, আপনার নামাজ সিজদায় সাহ দিলে হবে না, বরং নামাজটি আবার পুনরায় পড়তে হবে, কারণ সিজদা ফরজ। কোনো ফরজ যদি ছুটে যায় ইচ্ছাকৃত অথবা ভুলে, তাহলে নামাজই ভেঙে যায়। আর ওয়াজিব যদি সেটি অনিচ্ছাকৃতভাবে ছুটে যায়, সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে কেউ ওয়াজিব ছেড়ে দিলে তার নামাজ ভেঙে যাবে, কিন্তু যদি অনিচ্ছাকৃত কারো যদি ওয়াজিব ছুটে যায় সেই ক্ষেত্রে সিজদায় সাহ দিলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের ভাই জানতে চেয়েছেন যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, আসলে রমজানের মধ্যে ধৈর্যের চর্চাটা কোথায় হয়, রমজানের বাইরে কোথায় হয়, একটু জানতে চেয়েছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই আয়াতটির কথা ভাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে সহযোগিতা করবেন। সাথে থাকা মানে কি আমরা যেমন দুনিয়াবি নানান বিষয়ে বড় কোনো ব্যক্তি উনি আমার সাথে আছেন বা আমি ওনার সাথে আছি, এই ব্যাপারটা দিয়ে নিজের একটা যে আমার অনেক ক্ষমতা বা আমি অনেক কিছু করতে পারি বা নিজের কোনো ক্ষতি হবে না এই জিনিসটা বুঝাতে চাই। তদ্রূপ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবার জন্যে, তারা যেন বিপদ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে, তারা যেন সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপর চলতে পারে, তারা যেন শরীয়তের হুকুম আহকাম পালন করতে আল্লাহ তাআলার কাছ থেকে তৌফিক প্রাপ্ত হন। এটাই হলো এই মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে রয়েছেন এর অর্থ। রমজানের বাহিরে এবং ভিতরে সর্বক্ষেত্রেই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন, যে ধৈর্যশীলদেরকে পাপাচার থেকে বিরত থাকবার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদিষ্ট কাজগুলো করবার তৌফিক দান করেন, নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকবার তৌফিক দান করেন, এবং ইসলাম এবং মুসলমানদের যারা শত্রু রয়েছে তাদের মোকাবেলায় তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে সংরক্ষণ করেন, হেফাজত করেন। এইটাই মাইয়ত। কিন্তু অনেক সময় আমরা আল্লাহ তাআলা আছেন, সাহায্য করছেন, সেটা আমাদের বুঝতে একটু দেরি হয়, সেটা ভিন্ন রকম ভাবে হয়ে থাকে, নানাভাবে আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। আমার 2-3টা প্রশ্ন আছে হুজুর। প্রতি নামাজে এশা নামাজের নামাজ পড়ে সূরা মুলুক পড়লে কি ফজিলত, এটা বলবেন। আর একটা হচ্ছে কোন একটা মহিলাকে যদি ওর স্বামী থাকে, ইনকাম করে না, ঘরে বসে থাকে, তাকে যদি আমি ঘর থেকে সেমাই মনে করেন সিরা বুট এই কিছু টাকা দিই, তাহলে কি আমার কি এটা কি সওয়াব হবে এই মাসের মধ্যে? আর আরেকটা হুজুর, আরেকটা হচ্ছে আমি নামাজ নিয়ত বেঁধে ফেলে, তখন আমার মনে করি মাথায় একটু চুলকাচ্ছে বা হাতে কোনো জায়গায় চুলকাচ্ছে, আমি আবার নিয়তটা ছেড়ে
একটা চুলকালে কি আমার নিয়তটা ভেঙে যাবে বা নামাজ কি হবে না, এটা একটু বলবেন হুজুর। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শাইখ উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আলোচনা করছেন শেখ শাব্বির আহমদ খান আল আজহারি, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে রমাদান ও সফর, সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন। জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা জানতে চাচ্ছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, খারাপ কাজ ছাড়লো না, তার আসলে রোজা রাখার প্রয়োজন নেই। আসলে মিথ্যা বললে কি রোজা ভেঙে যাবে? ফিকহি নিয়ম অনুযায়ী রোজা ভাঙবে না, তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উদ্দেশ্য হলো মিথ্যার ভয়াবহতা, খারাপ পরিণতি সম্পর্কে মোমেনকে, রোজাদারকে অবগত করা। যেমন অন্য একটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো না সে যেন আমাদের ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, সে যেন আমাদের এই ঈদের জামাতের কাছাকাছিও না আসে। এর অর্থ এই নয় যে সে ঈদের নামাজ পড়লে হবে না, ঈদের নামাজ হবে, কিন্তু তার রোজা না রাখাটা কত জঘন্য কাজ সেটা বুঝাবার জন্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা বলেছেন। ঠিক তেমনিভাবে এখানেও রোজাদার মিথ্যা কথা বলা খুবই জঘন্য অপরাধ, জঘন্য পাপ। সে রোজার যে একটা সুফল সেটা পাবে না, কিন্তু ফিকহি পরিভাষায় তার রোজা, ফিকহি নিয়ম অনুযায়ী, ফিকার নিয়ম অনুযায়ী তার রোজা হয়ে যাবে, ভাঙবে না। জাযাকুমুল্লাহ। স্বামী স্ত্রী মারা গিয়েছেন, সেই ক্ষেত্রে স্বামী তার জন্য কী ধরনের দান সাদাকা করতে পারেন যা স্ত্রীকে লাভবান করবে? দোয়া করবেন মাগফিরাতের জন্যে, আমালে সালেহ করে তার সওয়াব, ইসালে সওয়াব করবেন এবং সাদাকা করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে তিনি ছাগল জবে করে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদের কাছে পাঠাতেন। তো তার স্ত্রীর কাছাকাছি মানুষ যারা রয়েছে তাদের প্রতিও সদ্ব্যবহার করবেন, দান সাদাকা করবেন, ইস্তেগফার করবেন তার স্ত্রীর জন্য। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধরা থেকে। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। স্যার, আমার আজকে দুটো কোয়েশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমার আম্মু দুদিন আগে উমরা করে এসেছেন, তো ওনার প্রথম রোজাটা উনি করেছেন মদিনাতে। তো বাই এনি চান্স বাংলাদেশে যদি 30টা রোজা হয়, তাহলে কি আম্মু শেষের রোজাটা কি কন্টিনিউ করবেন নাকি স্কিপ করবেন? তার তো তাহলে 31টা রোজা হয়ে যাবে। জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমি 100 টাকাই দান করি বা 1000 টাকাই দান করি, আল্লাহ তাআলার রহমতের ভান্ডার তো অনেক বড়। তো সেক্ষেত্রে আমি কি আল্লাহ তাআলার কাছে এভাবে বলতে পারবো যে আল্লাহ তুমি এই দানের সওয়াবটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত কবরবাসীকে দিয়ে দিও, এভাবে আমার বলাটা কি ঠিক হবে? জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শাইখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের বোনেরা আমাদের কাছে জানতে চান, তাদের এই আগ্রহ দেখে আপনার কেমন লাগছে? তারা দিন বিষয়ে, বিভিন্ন বিষয়ে জানতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এটা খুবই আনন্দের বিষয় এবং খুবই উৎসাহব্যঞ্জক। আসলে আমাদের সমাজে এখন বিশেষ করে মা বোনরা যেভাবে দিনের বিষয়ে জানতে চাচ্ছেন, এতে বোঝা যায় যে আমাদের আগামী প্রজন্ম অনেক সুন্দর হবে, ভালো হবে, সেটা যদি ধারাবাহিকভাবে যদি চলতে থাকে। কারণ মা হলো একটি জাতি বিনির্মাণের মূল সূতিকাগার। এই জন্য আরবিতে বলা হয় আল উম্মু মাদ্রাসাতুন ইন আদাত্তাহা আদাত্তা জিলান তয়্যিবাল আরাকি। মা হলো একটি বিদ্যালয়, বিদ্যানিকেতন। তুমি যদি তাকে সঠিক পরিচর্যা করে সঠিকভাবে গড়ে তুলতে পারো, তাহলে তুমি একটি সুন্দর আখলাক এবং সুন্দর চরিত্রওয়ালা একটি প্রজন্ম তুমি গড়ে তুললে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের একজন বোন জানতে চেয়েছিলেন যে প্রতি এশার নামাজের পরে তিনি সূরা মুলক পড়েন, তো সূরা মুলক পড়লে তার ফজিলত বা মর্যাদা কী? সূরা মুলকের অনেক ফজিলত রয়েছে। সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত যে কুন্না নুসাম্মিহাল মানিআ, আমরা সূরাতুল মুলকে আল মানিআ সূরা নামে অভিহিত করতাম। আল মানিআ শব্দের অর্থ হলো প্রতিরোধকারী,
অর্থাৎ সূরাতুল মুলক কবরের আযাবকে এবং জাহান্নামের আযাবকে প্রতিরোধ করবে একজন পাঠকারীর জন্য। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল মুলক এমন একটি সূরা যে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, এই সূরাটি যে প্রতি রাত্রে পড়বে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে তাকে বিরত রাখবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমাদের তাহলে সবার সকল মুমিনের পড়া উচিত। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন ছিল, দুইটা প্রশ্ন ছিল আমার। জি, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপর প্রশ্নগুলো করুন। হ্যাঁ, যেমন যারা স্বাভাবিকভাবে ঈশার নামাজ পড়ে, প্রিয় ভাই, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। হ্যাঁ, কমিয়েছি তো। জি, যারা স্বাভাবিকভাবে ঈশার নামাজ পড়ে এবং ফজর নামাজ পড়ে, জি, তাদের কি মানে লাইলাতুল কদর কি তাদের নসিব হবে আশা করা যায়? জি, আরো কোন প্রশ্ন? আরেকটা প্রশ্ন আছে হুজুর আমার কাছে, যেমন যারা শুধু রোজা রাখে, যেমন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না বা ওই তারাবি নামাজ পড়ে না, তারা কি রোজার পূর্ণতা পাবে? এই জন্য রোজার দেখে তাদের কি মাফের আশা করা যায় আল্লাহর কাছে? যারা শুধু রোজা রাখে, নামাজ পড়ে না, এমন নামাজ ব্যক্তি? পড়ে না, তারাবি পড়ে না, বিভিন্ন অক্ষমন থেকে। জি, প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি শুনলেন আমাদের ভাইয়েরা অনেক কিছুই জানতে চাচ্ছেন। আমি এখন আপনার কাছ থেকে জানতে চাইব যে যদি নামাজের শুরু করার পরে নিয়ত করে নামাজ শুরু করলো, তারপর শরীরের কোনো অংশে চুলকানির প্রয়োজন হলো, উনি আবার নিয়ত ছেড়ে আবার চুলকিয়ে আবার তিনি শুরু করলেন, এভাবে আসলে নামাজটি পড়লে কি নামাজ হবে কিনা? যদি হালকা চুলকায়, তিনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, একেবারে মন শুধু ওদিকে চলে যায়, হালকা চুলকিয়ে তিনি নামাজ কন্টিনিউ করবেন, এটাই নিয়ম। আর যদি এমন পরিস্থিতি হয় তাকে অনেক সময় ধরে তাকে চুলকাতে হবে, না হয় তিনি নামাজে বসাতে পারবেন না, তাহলে তিনি তার প্রয়োজন সেরে আবার নামাজে দাঁড়াবেন নতুন করে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু হালকা চুলকানির জন্য, একটু মশায় কামড় দিল বা হালকা একটু চুলকানি উঠেছে, এর জন্য তাকে ধৈর্য ধারণ করে নামাজ কন্টিনিউ করাই উত্তম। নিয়ত ছাড়তে হবে না? নিয়ত ছাড়তে হবে না। জি না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ ছিলেন আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে উমরায় ছিলেন তার কোনো রিলেটিভ এবং তিনি সেখানে রোজা শুরু করেছেন, এরপর বাংলাদেশে এসেছেন। এখন বাংলাদেশে যদি 30 রোজা পূর্ণ হয়, সেই ক্ষেত্রে ওনার রোজা হবে 31টি। সেক্ষেত্রে কি তিনি শেষের রোজাটি রাখবেন কিনা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। শাহিদা শব্দটির অর্থ হলো উপস্থিত হওয়া, একেবারে চাক্ষুষভাবে কোনো জায়গায়, কোনো ব্যক্তির সামনে, কোনো ঘটনাতে নিজের উপস্থিতিটাকে বোঝানো হয়েছে এখানে। তো স্বভাবতই মাস 29 বা 30 দিনেই হয়। তো উনি যেহেতু শেষ দিকে বাংলাদেশে যদি চলে আসেন, এবং বাংলাদেশে যেহেতু রমজান মাস এখনও শেষ হয়নি, তাহলে রমজানের মধ্যেই নিজেকে তিনি উপস্থিত করে ফেললেন। কোরআনের আয়াত অনুযায়ী, তোমাদের মধ্য থেকে যে কেউ রমজান মাসে সে নিজে উপস্থিত হবে, তাহলে সে যেন সে মাসটার রোজা রাখে, তাহলে সেই জন্য তাকে রোজা রাখতে হবে। এখানে অনেকের অনেক ধরনের সংশয় থাকে, এর জন্য অনেক লম্বা আলোচনা প্রয়োজন। তো এখানে এতটুকুই আমরা বলতে চাচ্ছি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। নিবেদক ব্যাকম্যানস বিস্কিটস। আলোচনা করছেন শাব্বির আহমদ খান আল আজহারি, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল রমাদান ও সবর, সেই সাথে আপনাদের বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছি, সেগুলো জানতে শেখের কাছেই চলে যাচ্ছে। শেখ, 100 টাকা অথবা 1000 টাকা দান করলে দান হিসেবে হয়তো ছোট, কিন্তু দোয়া করার সময় কি এমন করা যাবে কিনা যে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে যত নবী গত হয়েছেন সবার রূহের সওয়াব পৌঁছে দাও, এমন কিছু বলা যাবে কিনা?
আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো অভাব নেই, তো সেই হিসাবে এই আমি আমার সামর্থ্যের ভিতরে আমি যতখানি পারি দান করব, এবং এর দান আমি আমার জানা এবং অজানা সকল মাইয়েতের রোহে পৌঁছাতে পারবো। সেই হিসাবে যে প্রশ্ন করেছে, প্রশ্ন অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত সকল মাইয়েতের রোহে এর সওয়াব ইসাল এবং সওয়াব পৌঁছানো কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ। শেখ, এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়লেই কি লাইলাতুল কদর পেয়েছি এটি ধরা যাবে? আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটির যে ঘোষণা দিয়েছেন, এবং এই ঘোষণা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এই মহিমান্বিত রজনীকে অনুসন্ধান করবার আদেশ এসেছে। ফাবহাসুহা ফিল ভিত্রি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের ফিল আশরিল আওয়াখির, শেষ দশকের বেজর রাত্রিকে সেটাকে সন্ধান করবার কথা বলেছেন। তো সন্ধান করা, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রজনী হিসাবে ঘোষণা দেওয়া, এর থেকে আমরা কি শুধু সংবাদ দেওয়াই উদ্দেশ্য যে এই রাত্রটা ফজিলতপূর্ণ? এই সংবাদটা তো আসলে উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো এই সংবাদের কারণে সকলে এই রাত্রে ফজিলত অর্জন করবার জন্য সচেষ্ট হবে। সচেষ্ট কিভাবে হবে? ইবাদতের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসন্ধান করতে বলেছেন, সেই অনুসন্ধানের একটি রূপ হলো এতেকাফে বসা। তো সেটা তো ইবাদত করবার জন্য অনুসন্ধান করতে বলা হয়েছে, এতেকাফ করার কথা এসেছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিসে এসেছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে লাইলাতুল কদরকে সে ইবাদতের মাধ্যমে এটাকে জাগ্রত থাকবে, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। তাহলে এই সময়টাতে আমরা মূলত এই পুণ্যময় রজনী, বরকতপূর্ণ রাত, এটা মূলত ইবাদত করবার জন্যে। তো অন্তত তারাবির নামাজ আমরা যেটা প্রতিদিন পড়ি সেটাও যদি না পড়ি, তাহলে তো আমরা এই রাতটাকে অবহেলা করলাম, আল্লাহ তাআলার ঘোষণাকে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলাম। তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে তার রাসূল সাল্লাল্লাহু থেকে বর্ণিত হাদিসের গুরুত্ব দিয়ে, কোরআনের আয়াতের গুরুত্ব দিয়ে ইবাদত করেই আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত নিতে হবে এবং ফজিলত অর্জন করতে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এটি তো কাণ্ডজ্ঞানের একটি বিষয়। হ্যাঁ জি। আজকে কথার কথা যে গুলশান এলাকায় প্রাইম মিনিস্টার আসবেন এবং তিনি 1000 কোটি টাকা বিলি করবেন। এখন তিনি আসলেন এবং টাকাও বিলি করলেন, আমি আবার বাসায় ঘুমালাম। তাহলে তিনি তো আসলেন, লাইলাতুল কদর তো আসলেন এবং দিলেন, সবই হলো, বাকি আমি মাহরুম থেকে গেলাম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, যদি কেউ শুধু রোজা রাখে, নামাজ পড়লো না, অন্যান্য ইবাদত বন্দেগী করলো না, তাহলে এটি কেমন রোজা হবে? রোজা পালন করলো অন্যান্য আবাদত না করবার কারণে সেই আবাদতগুলো তরক করার যে গুনাহ, তিনি সেই গুনাহের ভাগীদার হবেন। আর যে রোজা করেছেন, রোজা করবার ফলে রোজা না করলে যে গুনাহ হতো, সেই গুনাহ থেকে তিনি মুক্তি পাবেন। তবে রোজার যে অপার তার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একটা সুন্দর ফলাফল, পাপাচার থেকে বিরত থাকা এবং আল্লাহ তাআলার কাছ থেকে নিজ হাতে আল্লাহ তাআলা কী করবেন, তাকে ফলাফল দিবেন, এই সমস্ত ফজিলত পাবেন কিনা, এটা পাবার জন্য অবশ্যই আমাকে রোজার যে আদব, সমস্ত পাপাচার থেকে বিরত থাকা, এমনকি মিথ্যা কথা পর্যন্ত, এমনকি কেউ যদি ঝগড়া বাঁধায় তখনও সে ঝগড়াতে নিজেকে যুক্ত না করে নিজে বলবে ইন্নী সায়েম, আমি রোজাদার। সেই ক্ষেত্রে এত ধরনের আবাদত ছেড়ে এই পাপাচারে নিজেকে যুক্ত করা কখনোই রোজার আদবের সাথে যায় না, মুখালিফ। এই জন্য সে রোজা না করলে যে গুনাহ হতো, গুনাহ থেকে বেঁচে থাকবে, কিন্তু রোজা করলে যে সুন্দর ফলাফল, সেই ফজিলত থেকে সে বঞ্চিত হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, এই যে মানুষকে হত্যা করছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি কেমন অপরাধ যদি বলতেন? হত্যা এটা তো পৃথিবীর সকল অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইন্নামা জাযাউল্লাযীন, যারা আল্লাহ তাআলা ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন পুরো গোটা মানব জাতিকে হত্যা করলো। আসলে এই মানুষের প্রাণ এবং দেহ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এবং কার প্রাণ কখন যাবে, কিভাবে যে সেটা আল্লাহ তাআলা নেবেন, কিন্তু এইভাবে সীমা লঙ্ঘন করে একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করা, এটা অপরাধ
এটা মানে মানবতা বর্জিত কাজ এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের যে যে একটা বিশাল সীমা, যে একটা মর্যাদা তিনি মানুষকে দিয়েছেন, সেই মর্যাদার লঙ্ঘন। এটা সর্বদিক থেকে মানবতা বিবর্জিত এবং সকল বিচারে এটা কোনো মানুষের পক্ষে এই ধরনের কাজ, কোনো মানুষ এই ধরনের কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এইটা সকল মানুষকে যেন হত্যা করলো এমন অপরাধ হবে একজন মানুষকে হত্যা করলে, জঘন্য অপরাধ। এই জন্য যে মানুষ হত্যা করলো তার হত্যার বিচার হলো কিসাস, তাকে হত্যা করা। এই কিসাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কিসাসের মধ্যে রয়েছে হইল জীবন, লিউলিল আলবাব, যারা জ্ঞানী এবং চিন্তা ভাবনা করে, যাদের বুদ্ধি আছে, তারা বুঝতে পারবে একজন মানুষকে হত্যা করলে সে হত্যাকারীর বিচার হলো তাকেও হত্যা করা। তাকে হত্যা করার মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণকে রক্ষা করা হয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ আমাদের সাথে দর্শক আছেন, আমরা যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন হুজুর হলো যে আমি তো ফজরের নামাজ পড়ি আর শুয়া পড়ি, সেকেন্ড নামাজটা পড়ি না। 9টার সময় গিয়া ওই সেকেন্ড নামাজ, ওই যে দাওয়ালের নামাজটা পড়ি, দোহার নামাজটা। জি। আর এই যে আর পড়ি না, তখন কি আমার গুনাহ হইব নাকি? জি। আর প্রশ্ন? দোহার নামাজটা পড়ি। আর হুজুর, যে তাহাজ্জুদের নামাজ যে পড়ি আমি ছোট ছোট সূরা পড়ি আর কি, আমি আলাম তারা থেকে কুলাদের নাচ পর্যন্ত পারি। তো এখন রাখাতে আমি 2টা করে সূরা পড়ি, তখন কি আমার নামাজটা কি হইব? যে আর 6 রাকাত পড়ি, 8 রাকাত পড়ি আর কি এইভাবে। জি, আমার প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, স্বাগতম প্রিয় ভাই। আসসালামু আলাইকুম, আমি মনিরামপুর থেকে বলছি। জি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। এটা শালা কি রে পেটে যাচ্ছে? জি। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নগুলো করুন। জোহরে রক্ত শুরু হলি কত সময় পর্যন্ত সময় থাকে? জি, আর কোনো প্রশ্ন? আর হচ্ছে ধরেন একজনরা 5-7 শরীক আছে, একজন শরীক খুব দুর্বল, অর্থ নেই, কিন্তু তাকে যদি ফাঁকি দেওয়া হয় বিভিন্ন ভাবে, সে তাকে কি প্রতিবাদ করবে না নীরবে ধৈর্য ধরবে, আল্লাহর কাছে বিচার দেবে? জি, দ্বিতীয় প্রশ্নটি আবারও করুন। একজনরা 5টি শরীক, জি, তাদের অনেক, একজন শরীক খুব দুর্বল। 5টি শরীক, কিসের শরীক? যে কোনো জমি জায়গা হোক, যে কোনো জিনিসের। জি, যে কোনো জিনিসের, জমি জায়গা হোক, যে কোনো জিনিসের। একজন দুর্বল, তাকে যদি ফাঁকি দেওয়া হয়, সে প্রতিবাদ করলে তো অশান্তি হয়, তাকে কি নীরবে ধৈর্য ধরবে না আল্লাহর কাছে বিচার দেবে? জি। আর নারীদের কোরআন পড়া কি শব্দ করে পড়া যাবে কিনা? জি, প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ব্যাকপেন্স বিস্কিট। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ শাব্বির আহমদ খান আল আজহারি, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফিম। চলুন, আপনাদের বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে আছে, সেগুলো জানতে এবং জানাতে শেখের কাছে চলে যাচ্ছে। শেখ, ফজরের নামাজের পর রমজানুল মুবারকে সাধারণত বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়ে, সেক্ষেত্রে ইশরাকের নামাজ পড়া হয় না, উনি উঠে দোহার নামাজ পড়েন, তো সেক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা? জি না, ইশরাকের নামাজ অথবা দোহার নামাজ এই দুটি নফল নামাজ, পড়লে সওয়াব হবে, কিন্তু তরক করলে, বর্জন করলে কোনো গুনাহ হবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, তাহাজ্জুদের নামাজে যদি ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়েন,
সেই ক্ষেত্রে নামাজের সওয়াব হবে কিনা? জি, নামাজের সওয়াব হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে তোমার যতটুকু পড়া সম্ভব হয়, বড় সূরা, ছোট সূরা, বেশি পরিমাণ, অল্প পরিমাণ, এইটুকু পড়ার আল্লাহ তাআলা আদেশ করেছেন। এই জন্য ছোট সূরা পড়লেও নামাজ হয়ে যাবে এবং সওয়াব পাবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। জোহরের নামাজের সময় কতটুকু সময় পর্যন্ত থাকে, কতক্ষণ থাকে? জি, হাদিসে বর্ণিত নিয়ম অনুযায়ী জোহরের সময়টা থাকে যখন সূর্য একেবারে মধ্য আকাশে থাকে, তখন এটা শীতকাল হোক গরমকাল হোক, ওই মধ্য আকাশে থাকার, আমি ঘড়ির টাইম বলছি না, হাদিসে যেভাবে এসেছে তারপরে ঘড়ির টাইমটা আমি বলবো, এগুলো বোঝার ব্যাপার আছে। যতটুকু মানুষের মৌলিক একটা ছায়া থাকে, এরপরে যখন সূর্য পশ্চিম দিগন্তে হেলতে শুরু করে, ঢলে পড়ে, তখন মানুষের ছায়া বৃদ্ধি পেতে থাকে, বড় হতে থাকে। তো একটা মানুষের ছায়া যখন দ্বিগুণ হয়ে যায় তখনই আসরের সময় হয়ে যায়, এর আগ পর্যন্ত জোহরের সময়। এখন এটা তো অনেক জটিল জিনিস। এখন সচরাচর ক্যালেন্ডারে সময় দেওয়া থাকে, বিশেষ করে খুব বিশ্বস্ত জায়গা থেকে যদি ক্যালেন্ডার হয়, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন, ওই সময়ই আমরা ফলো করব। ও তখন সেখানে প্রত্যেক নামাজের সময় দেওয়া থাকে সেই সময়। এই ঘড়ির, আধুনিক ঘড়ির আগে এইভাবে হাদিসে বর্ণিত নিয়ম অনুযায়ী মুসলমানরা হিসাব করে নামাজ পড়তেন। সেই জন্য আমি শুরুতে সেটা বললাম, পরবর্তীতে ঘড়ির টাইম, এবং বর্তমান সময়ে 4:20 মতো জোহরের টাইম থাকে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, শরিকানা বিভিন্ন কাজে, কোম্পানি হতে পারে, জায়গা জমি হতে পারে, কেউ যখন দুর্বল থাকে তো তার ক্ষেত্রে অন্যান্যদের একটু কষ্ট হয়, তো সেখানে কি তারা সহনশীলতার পরিচয় দিবেন, না সেখানে একটু কঠিনতার পরিচয় দিবেন? এখানে তার অবশ্যই অধিকার আছে তার হক আদায় করবার চেষ্টা করা, কথা বলা। তবে তাকে খেয়াল রাখতে হবে, সেই চেষ্টা এবং কথা বলে যদি আরও বেশি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আখাফুল দরারাইন যেটা, এটাকে ফিকহুল আউলাউইয়াত বলা হয়। অর্থাৎ দুটি সমস্যা, চুপ থাকলেও সমস্যা, সে অধিকার আদায় করতে পারছে না, চুপ থাকছে, আবার কথা বললেও তার ক্ষতি হয়ে যাচ্ছে নানান দিক থেকে। তো দুটি ক্ষতির জিনিস থেকে সবচেয়ে কম ক্ষতি যেটা, সেটা তিনি বেছে নেবেন। এক্ষেত্রে তার যদি ক্ষতি হয়, তাহলে চুপ থাকবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, দোয়া করবেন, চেষ্টা করতে থাকবেন, কলাকৌশল করতে থাকবেন কিভাবে কখন বলে তার অধিকার আদায় করা যায়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, নারীদের কি কোরআন জুড়ে পড়ার অনুমতি আছে? নারীদের আওয়াজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়াল থেকে পুরুষের সাথে যদি কোনো কারণে কথা বলতেও হয়, তখন কওলুন মারুফ, কওলান মারুফা, এমন কথা বলতে বলেছেন, এমন আওয়াজে কথা বলতে বলেছেন যেটা খুব শালীন এবং সুন্দর, মানে অন্য দিকে না যায়। তো সেই হিসাবে বোঝা গেল মেয়েদের কথায় বা আওয়াজে অনেক সময় ফিতনা ফাসাদ তৈরি হতে পারে। সেই জন্য অন্য পুরুষ পরপুরুষ যেন না শুনে অতটুকু বজায় রেখে তেলাওয়াত করবেন। মাহরাম যদি শোনে কোনো অসুবিধা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম ঘটনা ইতিহাসে আমরা দেখতে পাই, তিনি তার বোনের ঘরে গিয়ে তার বোনের সূরা তাহার তেলাওয়াত শুনছিলেন। তাহলে বোঝা গেল অন্তত অতটুকু হালকা আওয়াজ যতটুকু আশেপাশের মানুষ শোনে, কিন্তু যেটা একেবারে পরপুরুষ নিয়মিত শোনে, পরপুরুষকে শোনাবার জন্যে এরকম জোরে তেলাওয়াত করবেন না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা রমজান এবং সবর নিয়ে আলোচনা করছিলাম, খুবই চমৎকার করে বলছিলেন। আমাদের অনেক ভাইয়েরা বর্তমান সময়ে বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি হচ্ছেন। কেউ হয়তো পানি সংকটে পড়ছেন, কিছু কিছু ব্যক্তি পানির লাইন বন্ধ করে রাখছে, এতে করে তীব্র সংকটের মুখোমুখি পড়ছেন। সেই ক্ষেত্রে কি সেখানে প্রটেস্ট করা তার জন্য উচিত হবে, নাকি ক্ষতি হবে সেজন্য তিনি সহনশীলতার পরিচয় দিবেন? কোনো কোনো এলাকায় 3 দিন 4 দিন ধরে পানি পাচ্ছে না, সেক্ষেত্রে করণীয়টা কী হবে? রোজার সময় সংশ্লিষ্ট কর্তব্যরত যারা আছেন ব্যক্তি, যারা পানি সরবরাহ করার দায়িত্বে আছেন সমাজের, দেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো একটি মুসলিম দেশে, যেখানে 90%-এরও উপরে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, তো সেই ক্ষেত্রে এমন দেশে কর্তব্যরত ব্যক্তি যারা আছেন তাদের তো অবশ্যই অন্য সময় সমস্যা হলেও রমজানের জন্য সমস্যা না হয় সেটা খেয়াল করা উচিত। সেই ক্ষেত্রে যাদের কষ্ট হচ্ছে তারা তো অবশ্যই কষ্টের কথা জানাবেন,
কিন্তু সেখানে যদি কোনো অবহেলা, সেখানে যদি কোনো ধরনের অন্য ধরনের কোনো চিন্তাভাবনা থেকে এমনটি হয়ে থাকে, অবশ্যই সেটাকে প্রতিবাদ করা। তবে সেটা যেন একজন মুমিনের আখলাক চরিত্র যেমন হয় এটার ভিতরে থেকেই হয়। আবার পাশাপাশি মুমিনের আখলাকের মধ্যে এটাও রয়েছে জুলুমের প্রতিবাদ করা। সব কিছু খেয়াল করি তারা করবেন, এবং এটা প্রতিবাদ করতে গেলে ইনশাআল্লাহ তার কোনো গুনাহ হবে না, বরং এটা তার অধিকার, মৌলিক অধিকারের মধ্যে একটি। এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়ও তার মানে পানির ব্যবস্থা, এটা একজন নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। কেউ আমাকে জুলুম করলো, আমাকে অনেক কষ্ট দিল, আমি কি তাকে সেই জুলুমের প্রতিউত্তর করতে গিয়ে আমিও কি জুলুম করতে পারি? এ জাতীয় কোনো অধিকার দিয়েছে ইসলাম? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ফাতাদু বিমিসলি মা আতাদা আলাইকুম। যদি সেরকম করে তাহলে এটা তার ন্যায্য অধিকার। তবে এই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত, সাধারণত ব্যক্তিগত জুলুম যেগুলো, এই সমস্ত ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। কিন্তু যে জুলুম হয়ে যায় দ্বীনের উপর, যে জুলুম হয়ে যায় আল্লাহর তাওহীদের উপর, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সোচ্চার ছিলেন। এই ক্ষেত্রে ব্যক্তিগত জুলুমগুলো ক্ষমতা থাকার পরও যে রাসূল সাল্লাল্লাহু মাফ করে দিয়েছেন, এর অনেক নজির রয়েছে। ইহুদি মহিলা খাদ্যে বিষ মিশিয়েছিলেন, তখন রাসূল সাল্লামের সম্পূর্ণ ক্ষমতা ছিল, মাফ করেছেন। তো ব্যক্তিগত জুলুম মাফ করে দেওয়া সক্ষমতা থাকা সত্ত্বেও সেটা উত্তম। কিন্তু যে জুলুম হয় জাতিগতভাবে, যে জুলুম ঈমান এবং তাওহীদ এবং রিসালাতের উপর হয়, সেটাতে চুপ থাকা উচিত নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমরা বর্তমান সময়ে বাজার ঘাট করতে গিয়ে অনেক সময় দেখি যে সিন্ডিকেটের আওতায় পড়ি। জি, এই যে যারা সিন্ডিকেট করছেন তারা কি জুলুম করছেন কিনা? জি, ইহতেকার শরীয়তের দৃষ্টিতে হারাম, এবং ব্যবসার শুধু ইহতেকার নয়, যেটাকে বলা হয় মজুদদারি, সিন্ডিকেট অনেক ধরনের এই মজুদদারির এর কারণে। এবং হাদিস শরীফে এসেছে, লা তাবিআ মা লাইসা ইনদাক, তোমার কাছে যেটা নাই সেটা তুমি বিক্রি করো না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এটাও পড়ে যে আমার হাতে এখনো আসেনি কিন্তু আমি পণ্য কন্ট্রোল করতেছি, এটাই কিন্তু সিন্ডিকেটের মধ্যে পড়ে। তো এই বিক্রিটা মূলত হাদিস শরীফে নিষেধ করা হয়েছে এই জন্য যেন যে অর্থ ব্যয় করেনি, যে ক্রয় করেনি, যার হস্তগত হয়নি, সে যদি আবার সেটাকে বিক্রি করে ফেলে মাঝখানে সে লাভ খায়, এতে ভোক্তার হাতে যেতে যেতে এরকম অনেক আপনার সিন্ডিকেট পার হয়ে অনেক হাত পার হয়ে যাবে, ভোক্তার কষ্ট হবে। এই জন্য হাদিস শরীফে এই হাদিসটা মানে তোমার কাছে যে পণ্য, তোমার হাতে যে হস্তগত হয়নি যে পণ্য, সেটা তুমি বিক্রি করো না। এই হাদিসের মূল কারণটা হলো দুটি। একটি হলো এতে ধোঁকার সম্ভাবনা থাকে, ধোঁকা খাওয়ার, যে ক্রেতা সে কিংবা যে বিক্রেতা, এবং পাশাপাশি ভোক্তার এতে অনেক মূল্য অনেক বেশি পড়ে যায়, সেই জন্য নিষেধ করেছে। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।